গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আরও কিছুদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল থেকেই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আপাতত সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টির ফলে ভ্যাপসা গরম কমে আসবে বলে জানানো হয়। জলীয় বাষ্পের আধিক্য দেখা দেওয়ার ফলে এবং মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে আপনার উপকূলীয় এলাকায় আপনার সঞ্চালনশীল মেঘমালা এবং প্রেসার গ্রেডিয়েন্ট মানে বায়ুচাপের তারতম্য থাকার কারণে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে এবং রোলিংটা বৃদ্ধি পেয়েছে। আগামী আরও কয়েকদিন আমরা আশা করতেছি যে আরও প্রায় 4-5 দিন অথবা কমসে কম 3-4 দিন এই অবস্থাটা অব্যাহত থাকবে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, মিলা কিছুক্ষণ আগে কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের সাথে। তারা বলছেন যে এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু আরও বেশ কয়েকদিন থাকতে পারবে এবং এছাড়া তারা কিন্তু আমাদেরকে বলেছিলেন যে একটা ঝড়ো হাওয়ার কথা বলছিলেন যে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সে সমস্ত উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে কারণে বাংলাদেশের যেই সমুদ্র বন্দরগুলো রয়েছে সেখানে ৩ নম্বর স্থানীয় যে সতর্ক সংকেত সেটি দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সেখানে যে সমস্ত নৌযানগুলো চলাচল করছে এবং ট্রলারগুলো চলাচল করছে সেই নৌযান এবং ট্রলার সমূহকে নিরাপদ স্থানের মধ্যে থাকতে বলা হয়েছে। যেহেতু সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর বঙ্গোপসাগর এবং বায়ুর যেই তারতম্য প্রভাব বিস্তার করছে, এর প্রভাবে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের পূর্ব উপকূলীয় অঞ্চলগুলোতে সমুদ্র বন্দরে এই যে দমকা হওয়া এটি বয়ে যেতে পারবে। এছাড়া যে বৃষ্টির কথা বলা হচ্ছে এটি আরও 3 থেকে 4 দিন থাকতে পারে। যেহেতু মৌসুমি বৃষ্টিপাত, এটাকে তারা স্বাভাবিক হিসাবেই বলছেন যে এই সময়টাতে বেশ স্বাভাবিকভাবে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। যেহেতু গত জুনে গত মাসে যেহেতু বৃষ্টিপাত খুব একটা কম হয়েছে, যার কারণে মানুষের মধ্যে এক ধরনের ভ্যাপসা গরম কিন্তু অনুভূতি হয়েছে। এবং এখন যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির প্রভাবে কিন্তু ভ্যাপসা গরম কিছুটা কমে এসেছে এবং যেহেতু আরও কয়েকদিন সামনে বৃষ্টি হবে, এই যে ভ্যাপসা গরম এবং অস্বস্তি, এই অস্বস্তিটা কিন্তু কেটে যাবে। তবে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে বেশ বড় ধরনের বৃষ্টিপাতের আসলে সম্ভাবনা আছে কিনা। তারা বলছিলেন যে যেহেতু বর্ষাকাল, এই সময়টাতে বেশ আসলে থেমে থেমে বৃষ্টিপাত হবে আসলে ঢাকা সহ এবং যে আশেপাশের অঞ্চল এবং বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত কখনো বেশি হবে কখনো কম হবে। তো সে ধরনের বড় ধরনের যে বৃষ্টিপাত হবে সে ধরনের সম্ভাবনার কথা কিন্তু তারা আমাদেরকে বলেনি। এছাড়া সাগরে কোনো লঘুচাপ সৃষ্টি হতে পারে কিনা এই প্রশ্নে তারা বলেছেন যে আপাতত সমুদ্রে কোনো লঘুচাপ সৃষ্টি কোনো ধরনের সম্ভাবনা নেই। তবে যেই মৌসুমি বায়ুর প্রভাব, এর প্রভাবে হয়তো কয়েকদিন বৃষ্টিপাত থাকবে। আজকে সকালে থেকেও যে আমি যখন এখানে এসেছি তখন দেখেছিলাম যে বিজয় সরণি পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিন্তু যখন আমি বিজয় সরণিটা পার হয়ে এই শেরে বাংলা নগরের দিকে এসেছি তখন কিন্তু বৃষ্টি একদমই দেখছি শুকনা খটখটা রোদ। তো এখনও কিন্তু এখন বেশ রোদ দেখা যাচ্ছে, ঝলমলে পরিবেশ, কিন্তু আবার কিছুক্ষণ আগে কিন্তু এখানে বেশ মেঘমালার একটা সৃষ্টি হচ্ছিল। তো এই অবস্থা আসলে আরও এখান থেকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে এইরকম মেঘ এবং বৃষ্টির খেলা আরো 4-5 দিন চলবে। মিলা। রমিজ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর আগারগাঁও থেকে আবহাওয়ার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসেন।